নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো চটজলদি খুব তাড়াতাড়ি সহজে ঘুগনি কিভাবে তৈরি করি, রান্না করে নিই। প্রথমে কড়াতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। তেলটা যেই ভালো করে হয়ে গেল, একটা দেখবেন সুগন্ধি বেরোবে, তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। একটু ভালো করে পেঁয়াজটা নেড়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা নেড়ে নিতে হবে। আমি তিনটে পেঁয়াজ দিয়েছিলাম, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়েছিলাম। এরপর ভালো করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আলুটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে আলুর কোনো ভ্যাপসা গন্ধ না বেরোয়। আলু আর পেঁয়াজটা আবারও ভালো করে ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে। এর উপর দিয়ে দেবো নুন। আবারও ভালো করে একটু নেড়ে নেব। একটা বাটিতে আদা জিরে বাটা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। যারা রসুন খায় রসুন দেবে, আমরা রসুন দিইনি, কারণ আমাদের অনেকেই রসুন খায় না বলে রসুন দিইনি। আর তার সঙ্গে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর হয়। মশলাটা দিয়ে দিলাম আলু আর পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যত কষবে মশলা, তত দেখবে রান্নার স্বাদটা ভালো হয়। দেখুন বন্ধুরা, যতক্ষণ নাড়ব বেশ একটা কালার বেরিয়ে আসবে। এরপর আবারও একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা আবার ভালো করে কষতে পারি। ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম মটরটা, দিয়ে 2টো সিটি দিয়ে রেখেছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজ মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। কষা হলে বোঝা যায় যে দেখবেন তেল ছাড়ে। মশলাটা যত কষবেন, তারপর দেখবেন মশলার গা দিয়ে একটা তেল ছাড়ে, তখনই বোঝা যায় যে মশলাটা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মটরটা নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে মটরের মধ্যেও সমস্ত মশলাটা ঢোকে। ভালো করে মশলার সঙ্গে মটরটা কষে নিলাম। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। যত কষবেন তত দেখবেন তরকারির স্বাদটাও ভালো হয়। ভালো করে কষা হয়ে গেল। এরপর উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিতে হবে। তরকারিতে দেখবেন একটু উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটাও ভালো হয়। উষ্ণ গরম জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। যেহেতু গায়ে মাখা হবে, তাই জন্য বেশি জল দিইনি গো। এরপর একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অনেকটা জল কমে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, রঙটাও বেশ সুন্দর হয়েছে। চটজলদি বানাতে হলে বেশি সময়ও লাগে না কো, আর বেশি মশলাপাতিও লাগে না। অল্প মশলা দিয়ে চটজলদি ঘুগনি বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, বেশ সব সেদ্ধ হয়ে গেছে। মটরটা তো সেদ্ধ করাই ছিল, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বেশ একটা সুন্দর একটা রং এসছে, বেশ কালার হয়েছে দেখুন। একটু সামান্য চিনি দিয়ে দেবো, তার উপর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি।
এটা গুঁড়ো গরম মশলা, এটা গুঁড়ো গরম মশলা দিলাম, আবারও একবার নেড়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল ঘুগনি। একটা পাত্রে রেখে দিলাম, নামিয়ে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।